আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি সি প্রোগ্রাম সম্পর্কিত রাজশাহী ক্যাডেট কলেজে যে টেস্ট পরীক্ষার প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। এই যেখানে প্রশ্নটা আমি উপস্থাপন করলাম, এখানে একটি ত্রিভুজের চিত্র দেওয়া আছে। এই যে নিচ থেকে উপরের দিকে হাইট মানে উচ্চতা দেওয়া আছে, নিচে বি মানে বেস বা ভূমি দেওয়া আছে, ভূমি আর উচ্চতা দেওয়া আছে ত্রিভুজের। আর গ নম্বরে বলেছে চিত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম লিখো। অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম লিখব। অনেক সহজ। এই যে বাম দিকে আমি অ্যালগরিদম লিখে দেখাচ্ছি। প্রথমে আমরা এই লাইনটা লিখে নেব। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল বা এরিয়া সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে বি হচ্ছে ভূমি, এইচ হচ্ছে উচ্চতা, তাই আমরা লিখলাম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার এর নিচে ধাপ 1 প্রোগ্রাম শুরু করি। ধাপ 2 ইনপুট হিসেবে বি এবং এইচের মান গ্রহণ করব, ভূমি এবং উচ্চতা। আর ধাপ 3 এই সূত্রটা লিখব, এরিয়া সমান এই যে সূত্রটা লিখব, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। 0.5 দ্বারা হাফ বোঝায়। ফলাফল প্রিন্ট করি, প্রোগ্রাম শেষ করি। তো এই হচ্ছে আমাদের এই বিশেষ করে অ্যালগরিদম। কোন ধাপে কি করব তা আলোচনা করেছি 5টি ধাপে। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের ঘনঙে কি বলেছে লক্ষ্য করি। ঘনঙে বলেছে চিত্রের ক্ষেত্রফল নির্ণয় সি প্রোগ্রাম লিখো। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সি প্রোগ্রাম লিখব। এটা অনেক সহজ, লিখে ফেলি, সমস্যা নেই। এই যে প্রথমে আমরা একটি হেডার ফাইল যুক্ত করব, ইনক্লুড stdio.h। তো এরপরে এই একটা মেন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। এইখানে আমরা ডেটা টাইপ হিসেবে ফ্লট কিওয়ার্ড ঘোষণা করেছি ভগ্নাংশ টাইপ ডেটার জন্য, কারণ আমাদের প্রশ্নে 0.5 যেহেতু আছে তাই ভগ্নাংশ ডেটা নিয়ে কাজ করতেছি আমরা। এবং এখানে বি এবং এইচ, এবং এই বি এবং এইচ হচ্ছে ভূমি এবং উচ্চতার আমরা এখানে ভেরিয়েবল হিসেবে নিয়েছি। আর এই দুইটার ফলাফল রাখার জন্য এরিয়া নামের একটা আমরা ভেরিয়েবল নিয়েছি। এখানে বি এবং এইচ হচ্ছে ইনপুট ভেরিয়েবল, যেটি ভগ্নাংশ টাইপ ডেটা ইনপুট দেওয়া যাবে, এবং এরিয়া হচ্ছে আউটপুট ভেরিয়েবল, যেটির ফলাফল ভগ্নাংশ টাইপ ডেটা হতে পারে। তাই আমরা ফ্লট কিওয়ার্ড ঘোষণা করেছি। ঠিক এর নিচে আমরা প্রিন্ট এফ ফাংশনের মধ্যে এখানে লিখতে পারি ইন্টার বেস অ্যান্ড হাইট, মানে আমি লিখে দিলাম উচ্চতা এবং ভূমির মান দিন, এই কথাটা লিখে দিলাম। অ্যাকচুয়ালি এই প্রিন্ট এফ ফাংশনের মধ্যে যেটি লিখব সেটাই আউটপুটে দেখা যাবে। এরপরে বি এবং এইচ এর মান কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা এই যে আরেকটি স্টেটমেন্ট লিখলাম। স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন, যার কাজ হচ্ছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়া। %f ফরম্যাট স্পেসিফায়ার ফ্লট টাইপ ডেটার জন্য %f দুইবার লিখেছি, একটা বি এর জন্য একটা এইচ এর জন্য, সেজন্য আমরা এখানে লিখেছি অ্যান্ড বি অ্যান্ড এইচ। এরপরে ওই সূত্রটা লিখব, মনে আছে এরিয়া সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ওই সূত্রটা লিখব। তারপর এরিয়ার মান প্রিন্ট করার জন্য আবার প্রিন্ট এফ ফাংশনের মধ্যে লিখব এরিয়া ইজ ইকুয়াল টু, এইখানে লিখব %f এবং কমা দিয়ে এই এরিয়া কথাটা এখানে লিখে দিব। অর্থাৎ এরিয়ার মান যেটি হবে এখানে ফলাফল ক্যালকুলেশন করে সেই মানটা এইখানে ভগ্নাংশ টাইপ ডেটা আকারে প্রদর্শন করবে। তার ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে আবার আমরা এখানে %f লিখেছি। সবার শেষে রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ করব। এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি। অনেক সহজ ছিল আজকের ক্লাসটা, প্রশ্নটা অনেক সহজ ছিল। এখন যদি আমরা আউটপুট দেখতে চাই, এই যে লক্ষ্য করি, এই কিছুক্ষণ আগে বললাম প্রথম প্রিন্ট এফের মধ্যে লিখেছিলাম ইন্টার বেস অ্যান্ড হাইট, তো এখানে দুইটা মান দিলাম, মনে করি 12 অ্যান্ড 8। এবার এন্টারে চাপ দেওয়ার সাথে সাথে এই বি এবং এইচ এর মানে সূত্রে প্রয়োগ করে এরিয়ার মান কত হবে সেটা এই লাইনটা দেখাবে। এরিয়া ইজ ইকুয়াল টু বি এবং এইচ এর মান এই সূত্রে বসায় ক্যালকুলেশন করে 48 হয়, কিন্তু 48-এর পরে পয়েন্ট দিয়ে আরও 6টা শূন্য প্রদর্শন করবে, কারণ এই আমরা যদি আউটপুট আকারে %f ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে ঘোষণা করি, এর ডিফল্ট আউটপুট হচ্ছে পয়েন্টের পরে 6 সংখ্যা, তাই 6টা শূন্য হয়েছে। এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।